দারুণ সময় পার করছি, অনেক সুন্দর সুন্দর গল্পে কাজ করছি, ভালো ভালো কাজের জন্য ডাক আসছে, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আসলে কাজের জন্য যে কোনো অ্যাওয়ার্ড, যে কোনো স্বীকৃতি সবসময় খুব আনন্দের, সেটা যেমনই হোক না কেন আমার কাছে খুব ভালো লাগে। এর মধ্যে বেশ কিছু ইউটিউব ফিল্ম, যেটাকে বলে ইউটিউব ফিল্মের কাজ করলাম। আজকে একটা রিলিজ হলো সিনেমাওয়ালার পথহারা মন। আমার অপোজিটে জাহিদ হাসান আছে। জাহিদ হাসান অনেকদিন পর আবার নতুন করে কাজ শুরু করেছে। আরও বেশ কয়েকটা এরকম 1 ঘন্টার নাটক, টেলিফিল্ম বলেন বা ইউটিউব ফিল্ম বলেন, এগুলো করেছি বেশ কিছু। আর চরকির একটা ফিল্ম করেছি, ওয়েব ফিল্ম, জাহিদ প্রীতমের। এই তো চলছে কাজ আর কি। আমি দেখছি যে কাজগুলো করছি প্রত্যেকটারই ভিউ হচ্ছে প্রায় আপনার 10 মিলিয়ন, 15 মিলিয়ন, 20 মিলিয়ন পর্যন্ত ভিউ হচ্ছে। মানে হচ্ছে দর্শক দেখছে এবং পছন্দ করছে। পছন্দ করলেই তো মানুষ দেখে, একজনের কাছ থেকে শুনে শুনে আরো একজন দেখে। এরকম করে করে কিন্তু দেখা যায় যে অনেক ভিউ হয়ে যায়, অনেক পছন্দ করে মানুষ। মিলে আসলে খুব দারুণ সময় পার করছি, অনেক সুন্দর সুন্দর গল্পে কাজ করছি, ভালো ভালো কাজের জন্য ডাক আসছে, ভালো লাগছে অনেক। আপু, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এটা আমাদের গল্প, এই নাটকটা বেশ জনপ্রিয় পেয়েছে আপনাদের, তো সেক্ষেত্রে দর্শকদের কাছ থেকে কোন নামটা শুনে অভ্যস্ত, সামিরের ফুপু নাকি দীপা খন্দকার? সামিরের ফুপু, দীপা খন্দকারের চাইতে এখন সবার কাছে ফুপু, এখন ফুপুই হয়ে গেছি। ভালো লাগে যে এরকম একটা কাজের জন্য স্বীকৃতি বা ওই নামটা ধরে ডাকছে, ওই রেসপেক্টটা দিচ্ছে, এটা তো অনেক বড় পাওয়া আমার কাছে মনে হয়। ইদানিং কেন, সবসময় কলকাতার চেয়ে আমাদের নাটক অনেক ভালো। মানে আগে বাংলাদেশি নাটক না দেখে কলকাতার ইসলাম ব্যবসা নাটক করে দেখতো, সেই বিষয়টা নিয়ে আসলে দেখতো, যখন দেখাটা শুরু হয়েছিল আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের গল্পগুলো কিন্তু সবসময়ই সুন্দর ছিল, কিন্তু বিজ্ঞাপনের যত্রতত্র বিজ্ঞাপনের ব্যবহার নাটকের মাঝখানে আমার কাছে মনে হতো যে দর্শকদেরকে দূরে সরিয়ে দিচ্ছিল। তখন দর্শকরা আসলে ইন্ডিয়ার দিকে ঝুঁকেছিল। এখন আবার যেহেতু ইউটিউবের কল্যাণে একটানা দেখা যায় বা নিজের সময়ের মতো দেখা যায়, এটা আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা সুবিধা হয়েছে। কারণ এখন ব্যস্ত জীবন সবার, চাইলেই কিন্তু টিভির সময় মেনটেন করে নাটক দেখা হয় না। তো ইউটিউবের কল্যাণে নাটকটা যখন ইউটিউবে চলে আসে, তখন নিজের পছন্দ মতো একটা সময়ে বসে দেখে ফেলা যায়। এই জন্য আমার কাছে মনে হয় এখন আরো আবার সবাই দেখছে আর কি। বড় পর্দায় তো 11টা সিনেমা করে ফেলেছি, ইনশাল্লাহ সামনে আরো সামনে হাঙর নামে একটা সিনেমা রিলিজ হবে 2-1 মাসের মধ্যেই, হয়তো মেবি আমার মনে হয় পূজার মধ্যে ওটা রিলিজ হবে।